billion You voted we gave for you. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আর্থিক সহায়তা বন্ধের পর থেকেই কিয়েভে হামলা বাড়িয়েছে রাশিয়া। ওভাল অফিসের বাকবিতণ্ডা ঘিরে যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা বন্ধ করায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘেঁষছে ইউরোপের দিকে। এখন তাকিয়ে সৌদি আরবের শান্তি আলোচনায়। ট্রাম্পও অবশ্য যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। সাম্প্রতিক তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভূখণ্ড দখল ও যুদ্ধ চালিয়ে যেতে আরও আগ্রাসী রুশ বাহিনী। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়ার পর সবশেষ ইউরোপ সম্মেলনে খুব বেশি খুশি হতে পারেননি ইউক্রেন প্রেসিডেন্ট। যদিও মার্কিন সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে আর্থিক বা সামরিক সহায়তার ব্যাপারে নতুন করে সম্ভাবনা দেখাচ্ছেন। সামরিক খাতে ব্যয় করতে চাচ্ছে প্রায় 150 বিলিয়ন ইউরো। আমরা শান্তি চাই। হাঙ্গেরি আলাদা মতাদর্শে গেলেও আমাদের 26টি দেশের চিন্তা ভাবনা একই। যুক্তরাষ্ট্র তাদের নীতি পরিবর্তন করলেও 2022 সালে যুদ্ধের শুরু থেকেই ইউরোপ ইউক্রেনের পক্ষে ছিল এবং থাকবে। সেক্ষেত্রে 2025 সালে ইউক্রেনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের সামরিক সক্ষমতা বাড়াতে আমরা সবাই একসাথে ইউরোপে বিনিয়োগ করব। ইউরোপের সামরিক ব্যয়ের আশ্বাসের পরও খুশি হতে পারছেন না ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের বেশিরভাগ সামরিক ব্যয় এতদিন টেনেছে যুক্তরাষ্ট্র। তাদের সহায়তা বন্ধের পর যুদ্ধ চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন কিয়েভের জন্য। আগামী সপ্তাহে সৌদিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার দিকে তাকিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ার পর ইউরোপ ট্রাম্প প্রশাসন নিয়ে তত বেশি আশাবাদী নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলছেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইউরোপের পক্ষে নাও থাকতে পারে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দূরত্বে সুযোগ নিচ্ছে রাশিয়া। বিশ্লেষকদের মত, ট্রাম্পের ইউরোপ নীতি রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে ও ভূমি দখলে আরও উৎসাহী করে তুলছে। অদূর ভবিষ্যতে ট্রাম্পের হস্তক্ষেপ ছাড়া এই আগ্রাসী আচরণ বন্ধ করা কঠিন হবে বলেই মত তাদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।